এরকম আর কি কি আছে আপনার এইগুলো কিন্তু হাতের কারুকাজটা একটু দেখুন। তবু দেখেন একেবারে নিপুণভাবে হাতে করলেন, রোদ্রে শুকাতে হবে, তারপরে আবার আগুনে। এটা এখন পোড়ানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। মাটি দিয়ে যেগুলো ঢাকা এর ভিতরেই কিন্তু সেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এসেছি মাটির শিল্প, যেটা মৃৎশিল্প বলে, তো সেটা আমরা আজকে দেখব যে কিভাবে এগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা দেখতে থাকুন। দাদা ভাই কি করছেন এটা? এটা ওই দইয়ের মালসা তৈরি হবে, তারই মাটি তৈরি হচ্ছে। আচ্ছা, এ তো ডাইরেক্ট যে কাদা মাটিটা সেটা এখানে মানে নরম করা হচ্ছে নাকি? হ্যাঁ, প্রথমে শুকনো মাটি কচুরি ভিজু জল দিয়ে নরম করতে হয়, গড়িয়ে দোয়াতে হয়। আচ্ছা, এরকম কতক্ষণ করা লাগে? চারবার ফিরতা দিতে হবে, উল্টাতে হবে চারবার। চারবার মানে প্রতিবারে কতক্ষণ করে এরকম দোবানো লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা মানে 2 ঘন্টা? দাদার বাড়িতে কি কি কালেকশন আছে সেটা আমরা একটু দেখি ঘুরে ঘুরে। যেদিকে তাকাবেন সেদিকেই সবই হাতের তৈরি। ও, এদিকে সিঁড়ি ঘরেও। এগুলো কি পাখির বাসা? হ্যাঁ, পাখির বাসা। এগুলো কিন্তু শেষ হয়নি। এটা কিন্তু সে পাখির বাসা। বাহ! বন্ধুরা, আমার পাশে যে দাদাটিকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, জাস্ট ইশারায় উনি সব বুঝতে পারেন। আর এটা কিন্তু ওনার নিজের হাতের তৈরি, যে কত সুন্দর নিপুণভাবে একটা করা আছে, মনে হচ্ছে যে মেশিনে এখনকার সময় যেটা আর কি। তো দাদা এটা তো খাওয়ার, আচ্ছা এটা খাওয়ার প্লেট। দাম কত জিজ্ঞেস করো? এগুলোর দাম কেমন? 100। 100? ওকে ওকে ওকে। এখন দেখতে যাব যে দাদার নিজের বানানো আর কি কি আছে, এরকম আর কি কি আছে। আচ্ছা, তো চলেন। ওকে বন্ধুরা, আমার পাশে যে দুইটা ভাই আছে, তো এই যে কমলদা, তিনি কিন্তু বাক প্রতিবন্ধী, আবারও বলছি, তাদের যোগাযোগ করার যে ব্যবস্থাটা সবাই কিন্তু করতে পারে না তার সাথে।
আর ওনার এইগুলো কিন্তু হাতের কারুকাজটা একটু দেখুন যে কতটা পারিশ্রমিক এই ডিজিটাল যুগে এসে এত সুন্দর একটা মসৃণ কাপ, এটা আমরা পানি খাওয়ার মগ বলি আর কি বাংলা ভাষায়। তো ওনার কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে দেখাই। আর এটা হলো সম্ভবত হামান টাইপের কিছু একটা হবে এটা, জিনিসপত্র রাখার পাতিল। হ্যাঁ জিনিসপত্র, লবণ টবণ ঝালটা যাই বলেন না কেন সেটা আর কি। আর এই যে হাতের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক বন্ধুরা আপনি দেখেন, এটাও খুব সুন্দর চমৎকার দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এনার কিছু আরো কিছু কালেকশন আছে এখানটায়, আমি আপনাদেরকে দেখাই। এই যে থালা, এটা কি দেখে কেউ বলবে যে এটা হচ্ছে মাটির তৈরি থালা? প্লেট। হ্যাঁ প্লেট, এটা কিন্তু ভাত খাওয়ার প্লেট। আমি আরো একটা দেখাই প্লেট, এটা কিন্তু আরেকটা প্লেট। এই সবই কিন্তু এই কমল দাদার নিজের হাতের তৈরি। কমলার ঘরে কি কি আছে তিনি আমাদের দাওয়াত দিয়েছেন ঘরে যাওয়ার, তা আসুন আমার সাথে দেখতে থাকুন। একটু মাথা নিচু করে আসবেন ক্যামেরাম্যান। এদিকে আমার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, আর ঘরের ভিতরে কি কি আছে দেখি। ওয়াও, এ তো পুরো এলাহি কারবার। এই যে হাড়ি দেখতে পাচ্ছেন, মানে এখানে কয়েক শ হাড়ি আছে, যেটা এটা এখন পোড়ানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এখন বৃষ্টির কারণে পোড়ানো যাচ্ছে না। এই হাড়িটা কিন্তু আমাদের বিভিন্ন পুজোর বাজার বলো কিংবা ঈদের বাজার বলো, ছোট বাচ্চাদের খুবই একটা আকর্ষণীয় এই হাড়িটা। এটাই এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন, এই পলিথিনের প্রত্যেকটা নিচে কিন্তু কাঁচা যেগুলো জিনিস তৈরি করে সেগুলো কিন্তু শুকানো হচ্ছে। হ্যাঁ আমি একটাতে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু জুম দেই। হ্যাঁ এগুলো সবই দইয়ের মালসা বা মিষ্টির হাঁড়ি যেটা। হ্যাঁ ওখান থেকে পানি নেন। আচ্ছা, দাদার কথা কিন্তু আমি কিছুটা বুঝতে পারছি, আর বাদ বাকি আচ্ছা এই পানিটা ওখানটায় যায় বলছে আর কি, গোলা হয় এখানটা। আচ্ছা আচ্ছা, মানে ওখানে কি রাখে? মাটি গুলে নেটে করে সেকে ওদের ভিতরে দেওয়া হয় যাতে ঝিলগুলো না থাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওদিকে কিছু একটা দেখাচ্ছে আমার। আচ্ছা নিজের হাতে তৈরি খোলা। পোড়ান কোথায়? ওই তো আমাদের ওই রাস্তার সাইডে আছে পাজা তৈরি করা। আচ্ছা একটু দেখান তো দেখি। চলেন ওই পাজার ভিতরে। আচ্ছা চলেন আপনি। কত টাকা মূল্যের প্রোডাক্ট একবারে পড়ান? ধারণা করা যায়? 10-12 হাজার টাকা। এই যে এইখানে তৈরি হয়, এই পোড়ানো হয় ওইভাবে সাজিয়ে। ও এগুলো সাজানো আছে? পোড়ানোই এইগুলাই। সারা মাসে কত হাজার টাকা প্রোডাক্ট এখানে পড়ান? ওই মাসে ওই 12,000 13,000 বড় জোর। 12-14 হাজার মালামাল বেচলে কি সেভাবে চলে? খরচ না, ও সেই টাকা চলে না, ওই কোনো রকমেই চলে আর কি। 12,000 টাকা যদি আপনি পড়ান খরচ আসতো, বিক্রি হবে কত? এই মনে করেন একটা পাজা পোড়াতে খরচ আছে 7,000 টাকার মতো, তো ওই আর 5-6 হাজার টাকা থাকে। আচ্ছা মানে কয়দিন ধরে পড়বে এটা? এই একদিনের ভিতরে পড়ে একদিনেই? আসলে লাভের অংশ খুব না, এই হিসাবে সেইভাবে না। লাভের মাল নিতে এসছেন নাকি? হ্যাঁ, এ কি আপনি বিক্রি করেন নাকি আপনি ডেলিভারি? আমরা এখান থেকে কিনে নিয়ে আমরা ডেলিভারি। অংশ
হ্যাঁ কীভাবে নেব? সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে মাটির তৈরি যে আসবাবপত্রগুলো দেখছিলেন সেগুলো কিন্তু আজ 1 মাস ধরে শুকানোর পরে এখানে ফাইনালি আজকে জ্বালানো হচ্ছে। আর এই বিশাল যে চুলাটা, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বিশাল এটা। আর এখানে কিন্তু আনুমানিক 300 থেকে 400 ডিগ্রির মতো তাপ আছে সেলসিয়াস। আর এখানটায় আমি যদি 10টা মিনিট দাঁড়িয়ে থাকি তা পুরো সিদ্ধ হয়ে যাব। আর এটা কিন্তু এখন পুরো 24 ঘন্টা ধরে জ্বলবে। ততক্ষণে আপনারা দেখতে থাকুন, আর পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।